অবশেষে গণ অধিকার পরিষদ তাদের নিবন্ধন ফিরে পেল। আলহামদুলিল্লাহ। গণ অধিকার পরিষদ অনেক চ্যালেঞ্জের মুখে ছিল। এই গণ অধিকার বিপিনুরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে এই ফারুক এবং এই তারেক এবং আতা সাদ্দাম কর্নেল মিয়া মশিউর, তারা কিন্তু বিপিনুরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে। এই তরুণদের একটি প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদ, বিপিনুর অনেকভাবে নির্যাতিত হয়েছে এই আওয়ামী লীগের দ্বারা। অতএব গণ অধিকার পরিষদের সুযোগ্য আহ্বায়ক বিপিনুর, ওনার যেই গণ অধিকার, এটা সকলের একটি বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের জন্য কাজ করবে, বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। গণ অধিকার পরিষদের বিপিনুরের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আমরা কি হাসবো না কান্না করব? আমরা হাসবো। মানে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেয় তখন একটা যুক্তিসঙ্গ থাকে, কিন্তু ভারত যখন ভিসা নিষেধাজ্ঞা দেয়, আমরা বলতে চাই ভারতের নাগরিকরা বিনা ভিসা বাংলার জমিনে আসতে পারবে না, তারা ভিসা নিয়ে বাংলার জমিনে আসতে হবে। এতে গণ অধিকার পরিষদের যে একটা আকাঙ্ক্ষা, সত্যি তারা এগিয়ে যাবে এবং গণ অধিকার পরিষদ বাংলাদেশের জনগণকে আরও উজ্জীবিত করবে, তাদেরকে আরও সহযোগিতা করবে। এই খুনি হাসিনা বিদায় ঘণ্টা যখন বেজেছিল, তখন বিপিনুর বলেছিল 90% খুনি হাসিনার গদি শেষ আর 10% আছে, আর সেটাই কিন্তু বিপিনুরের কথাটা সত্য হয়েছে। এবং গণ অধিকার পরিষদকে নিয়ে অনেক নাটক ষড়যন্ত্র হয়েছে। আমরা চাই গণ অধিকার পরিষদের এই নেতাকর্মীরা আরও অগ্রগতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে আরও বলতে চাই, আপনারা আরও ভালো ভালো কাজ